হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জ্বালানিবাহী জাহাজের উপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইরান। ইরান বলছে এরই মধ্যে প্রণালী পার হওয়া বেশ কিছু জাহাজের উপর টোল কার্যকর করা হয়েছে। কিন্তু কোন দেশ কি তার সমুদ্র সীমায় এভাবে কর আরোপ করতে পারে? কি বলছে আন্তর্জাতিক আইন? ইরানের শত্রুদের জন্য প্রায় 4 সপ্তাহ ধরে অচল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এবার হরমুজে চলা জাহাজ থেকে টোল আদায়ের চিন্তা করছে তেহরান। পারস্য উপসাগরের সংকীর্ণ এই পথে প্রায় পুরোটাই ইরান ও ওমানের জলসীমায়, যার আয়তন প্রায় 167 কিলোমিটার, আর সরু অংশটি আয়তন মাত্র 39 কিলোমিটার। আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূলীয় দেশগুলো তাদের উপকূল থেকে সর্বোচ্চ 22 কিলোমিটার পর্যন্ত জলসীমায় নিজেদের অধিকার দাবি করতে পারে। জাতিসংঘ কনভেনশনের 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নিরাপত্তার জন্য হুমকি না হলে সব দেশের জাহাজই প্রণালী দিয়ে পাড়ি দিতে পারে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করাটা অবৈধ। ইরান জাতিসংঘের এই কনভেনশনে স্বাক্ষরকারী দেশ, কিন্তু দেশটির সংসদে এটি এখনও অনুমোদন না হওয়ায় ইরান জাতিসংঘের এই কনভেনশন মানতে বাধ্য নয়। সেই সাথে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজকে ইরান তার নিরাপত্তার জন্য হুমকি মনে করাটাও বৈধ। আইনে এটাও বলা আছে, কোনো উপকূলীয় দেশ যদি মনে করে কোনো জাহাজ তার নিরাপত্তার হুমকি, তাহলে সেই দেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখতে পারে। যুদ্ধ অবস্থায় আত্মরক্ষার অধিকার দেখিয়ে ইরান তল্লাশি চালানোর যুক্তি দিতে পারে। জাহাজ থামিয়ে তাদের পরিচয় ও পণ্য পরীক্ষা করতে পারে, যাতে শত্রুপক্ষকে সহায়তা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও মাইন বা ড্রোন ব্যবহার করে ইরান যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরান চাইলে তার উপকূল থেকে মাত্র কয়েক সেকেন্ডে এসব জাহাজ উড়িয়ে দিতে পারে। ফলে আইনত ইরানের শর্ত মেনে চলতে সব দেশই বাধ্য। উন্মুক্ত সমুদ্রে সবসময়ই পথ পরিবর্তনের সুযোগ থাকে, কিন্তু হরমুজের মতো সরু জলপথে তা সম্ভব নয়। ইরানের উত্তর উপকূল সমতল নয়। এখানে পাহাড়, টিলা, উপত্যকা ও বসতিপূর্ণ এলাকা ও উপকূলীয় দ্বীপ রয়েছে। সেখান থেকে লুকিয়ে হামলা করা খুবই সহজ। যুদ্ধবিরতির আলোচনার জন্য ইরানের দেয়া 5টি শর্তের একটি হল হরমুজ প্রণালীতে তেহরানের আন্তর্জাতিক স্বীকৃতি। কাজী শাহরিন, স্টার নিউজ।